মাত্র 4 বছর বয়স, এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি। এর মধ্যেই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের নাম তুলে ফেলল বাঁকুড়া জেলার পাত্রসাহের থানার অন্তর্গত নান্দুর গ্রাম পঞ্চায়েতের দেবজিৎ ঘোষ। রীতিমতো খুশির হাওয়া ও পরিবার ও গ্রামের সাধারণ মানুষের মধ্যে। এত ছোট বয়সে এত বড় প্রতিভা, এটা ভাবতেও পারছে না দেবজিতের পরিবারের সদস্যরাও। বয়সকে ছাপিয়ে গিয়েছে প্রতিভা, এখনো স্পষ্টভাবে কথা ফোটেনি। মাত্র 4 বছর বয়স, এর মধ্যেই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলে ফেলল বাঁকুড়া জেলার পাত্রসাহের থানার অন্তর্গত নান্দুর গ্রামের দেবজিৎ ঘোষ। দেবজিতের খুদে হাতের তবলা যেন কথা বলে। এই অনবদ্য তবলা শিল্পীর প্রতিভাতে রীতিমতো খুশির হাওয়া পরিবার ও গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। এত ছোট বয়সে এত বড় প্রতিভা, এটা ভাবতেও পারছেন না দেবজিতের পরিবারের সদস্যরাও। কি করেছিল দেবজিৎ ঘোষ? কেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম উঠল তার? দেবজিৎ যখন বসতে শিখেছিল, তারপরেই বাবা বিশ্বজিৎ ঘোষ ছেলের জন্মদিনে ছেলেকে তবলা কিনে দেয়। তবলায় অত্যন্ত দক্ষতা রয়েছে দেবজিতের। পরিবার সূত্রে জানতে পারা যায়, দেবজিৎ ছোট থেকেই হাতের কাছে যা পেত সেটাই তবলার মতো করে বাজাতে শুরু করত। ছেলের এই প্রতিভা নজর কাড়েন বাবা মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের। ছেলেকে একজন শিক্ষকের কাছে তবলা বাজাতে ভর্তি করে দেন এবং শিক্ষক হারাদন মণ্ডল তাকে তবলা বাজানোর তালিম দিতে থাকেন। দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ। দেবজিৎ ঘোষের বাবা বিশ্বজিৎ ঘোষ জানান, ওই যখন ছোট ছিল তখন খুব ভালো আপনার একটা ছিল, মানে প্রতিভা। তো ওকে বুঝতে পারি ও আপনার খুব মানে একটা বাজানোর একটা শখ ছিল। তারপর থেকে ভাবলাম যে না, ওকে তবলা কিনতে হবে। খুব ভালো আপনার এখন তবলা বাজাই, 1 বছর হচ্ছে। আপনার বাচ্চার বয়স কত? এই 4+। তাতেই এত সুন্দর তবলা খুব বাজে। সুন্দর তবলা বাজায়। আগামী দিনে কি করার ইচ্ছা আছে সেটাকে? এই গান বাজনা তো অ্যাকচুয়ালি গান বাজনা তো হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে আমাদের সমাজে। তো চাইছি গান বাজনা নিয়েই থাকা। অন্যদিকে দেবজিৎ ঘোষের তবলার শিক্ষক হারাদন মণ্ডল বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। কতদিন থেকে শেখাচ্ছেন? এই 1 বছর হবে। স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কেমন? স্টুডেন্ট হিসেবে আমার কাছে খুবই ভালো এবং খুবই নিম্ন বয়সের স্টুডেন্ট। তাদেরকে বলবো সঙ্গীত চর্চাটা যাতে তারা করে। মাত্র 4 বছর বয়সে তার এই প্রতিভা ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে জায়গা করে নিল। ইতিমধ্যেই তার বাড়িতে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের তরফ থেকে সার্টিফিকেট, মেডেল এবং বই এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া। তবে শুধুমাত্র তবলা নয়, নিয়ম করে নিজের পড়াশোনাও করেন দেবজিৎ। মা হিসাবে তো আমি খুবই খুশি, কারণ ও ছোট থেকেই সব কিছু বাজানোর সময় বিরাট আগ্রহী ছিল। যে কোনো জিনিস নিত শুধুই বাজাতো। বাবাকে বলতো বাবা আমার জন্য একটা ঢাক এনে দিবে, আমাকে জন্মদিনে আমাকে তবলা উপহার দিবে। ওর বাবা 3 বছর বয়সে তবলা এনে দিল। ও সন্ধ্যা হলে ওর ঠাম্মির সাথে তবলা বাজাতে ঢাক বাজাতে আরম্ভ করে দেয়। সন্ধ্যা হলে আর আমরা ভেবেছিলাম ছোট থেকেই যে ও তবলার প্রতি একটা বিরাট আগ্রহী বাজনার দিকে। তাই আমরা ভাবলাম একটু তবলাটাই আগে শেখাই। বড় হলে ওর যা ইচ্ছা, ও যেটা নিয়ে চাইবে, আমরা আমার বাবা মা হিসেবে আমাদের যতটুকু করার কর্তব্য আমরা ততটুকুই চেষ্টা করব। এছাড়াও দেবজিতের বাবা বলেন, এই বয়সে ছেলের এই কৃতিত্বে অত্যন্ত গর্বিত তারা। আগামী দিনে দেবজিৎ যাতে আরো বড় হয়ে উঠতে পারে তার সর্বোচ্চ প্রচেষ্টায় চালিয়ে যাবেন বলেও জানান। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।